আমার পেটটা তো খিদেতে খুব গড়গড় করছে। মনে হচ্ছে সব প্রাণী মরে গেছে। আমি কোনো খরগোশ মুরগি কিছুই খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর জন্তু এসেছে বনে। ও হো 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 হো, নদীর ধারে বকের মতো কিছু একটা মনে হচ্ছে। দেখি তো একটু কাছে গিয়ে। এটা তো বগই মনে হচ্ছে। মনে হচ্ছে অন্য কোনো জঙ্গল থেকে এসেছে। দাঁড়াও, মালটাকে কোনোভাবে বাগে ফেলতেই হবে। এরকম বক তো আমাদের জঙ্গলে আগে দেখিনি। এর টেস্টটা মনে হয় বেশ ভালোই হবে। হ্যাঁ, আরে বন্ধু, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আগে কোনো দিনে জঙ্গলে দেখিনি। আর তোমাকে তো বেশ সুন্দর লাগছে দেখছি। মনে হচ্ছে একদম খেয়েই নি। শিয়াল ভাই, কি বললে? আমি তো ঠিক বুঝলাম না। না না, আমি বলতে চাইছি যে তুমি মাছ খেয়ে খেয়ে তোমার শরীরে তেল লেগে একদম আরো বেশি সুন্দর দেখাচ্ছে। সাদা ধবধবে দেখাচ্ছে একদম। তা তুমি কি সেই তেল আমাকে দিচ্ছ? না না, আমি সত্যি বলছি। তোমার শরীর একেবারে বরফের মতো ধবধবে সাদা আর বরফের মতোই স্বচ্ছ। কিন্তু জানো বন্ধু, আমি কি ভাবছি? তুমি নদীতে সারা দিন দাঁড়িয়ে কষ্ট করছো। তোমার পা নিশ্চয়ই ব্যথা করছে। তুমি নদী থেকে উঠে এসো, এসে একটু বিশ্রাম নাও। আমি তোমার কষ্ট একদমই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমি এখন উঠে আসি আর তুমি আমাকে খেয়ে ফেলো, তাই না? কি বলছো বন্ধু? আমি তোমাকে বন্ধু বলেছি। আমি তোমাকে কোনোদিন স্বপ্নেও খেতে পারি না। আর এটা তুমি কি করে বললে বলো তো? তাও তো ঠিক, ও তো আমাকে বন্ধু বলেছে, তাহলে মনে হয় ও আমাকে খাবে না। যাই, উপরের দিকে উঠে যাই। এই তো ধরেছি। কিন্তু তুমি তো বললে আমাকে খাবে না, আমাকে বন্ধু বললে। এখন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো। বন্ধু, সেই তো প্রকৃত বন্ধু না, যে বন্ধুর বিপদের সময় কাজে লাগবে। তুমি যদি এখন আমার পেটে গিয়ে আমার খিদেটা মেটাও, তাহলেই তো তুমি আমার প্রকৃত বন্ধু প্রমাণিত হবে না? আমি মনে হচ্ছে ভুল করেছি শিয়ালের কথা বিশ্বাস করে। না না, এবার মনে হচ্ছে আমাকে একটা বুদ্ধি খাটাতেই হবে। বন্ধু, তুমি আমাকে খেয়ে কি করবে? আমি এইটুকুনি একটা পাখি, তোমার পেটের এক কানাতেও ধরবো না। তোমার অত বড় পেট। দাঁড়াও, আমি এক কাজ করি। আমি আমার সব বন্ধুগুলোকে ডাকি, সবাইকে খেলে তোমার পেটটা ভরে যাবে। ঠিক আছে, তাহলে ডাকো তোমার বন্ধুদের। তাহলে তো আমাকে আগে ছাড়তে হবে। আমি গাছের উপরে উঠবো, তারপরে তো ওদের ডাকবো। নিচে থেকে ডাকলে তো ওরা শুনতে পাবে না। ঠিক আছে, যাও তাহলে ডেকে নিয়ে আসো। তাড়াতাড়ি নিয়ে আসো, আমার আজকে একটু ভোজন হবে। এই তো শিয়াল বন্ধু, তুমি কত বড় ভুল করলে। তোমার কি মনে হচ্ছে তুমি আমাকে ছেড়ে দিলে আর আমি আবার অন্যদের ডাকবো তোমার খাবার হতে? তোমার মনে হচ্ছে খিদেতে একদম পেট কাজই করছে না। ঠিক আছে, টাটা, বাই বাই। আবার যেন দেখা না পাই। ইস, এত বড় ভুল আমি কি করে করলাম? সত্যি সত্যি মনে হচ্ছে খিদেতে আমার মাথা কাজই করছে না। না, আমার মনে হচ্ছে আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। দেখি ওই দিকে কিছু হয় কি না। ওই তো বাঘ মামা একটা হরিণ মেরে নিয়ে বসে আছে। এবার যেভাবেই হোক আমাকে হরিণটাকে বাগাতেই হবে। আরে মামা যে, কি ব্যাপার? আমি তো তোমাকেই খুঁজছিলাম। কি হয়েছে বল দেখি। কিন্তু আগে থেকে আমি বলে দিচ্ছি, কিন্তু হরিণের ভাগ এক ফোঁটাও দেবো না কিন্তু আমি তোকে। আরে মামা, কি বলছো তুমি এটা? আমি তোমার মাংস কোনো সময় খেতে পারি? আমি এসেছি
তোমাকে একটা সতর্ক বার্তা দেওয়ার জন্য। কি হয়েছে তাড়াতাড়ি বল দেখি। এক রাজা তাদের সৈনিক নিয়ে জঙ্গলে ঢুকেছে, আর তারা বলছিল বাঘের চামড়া লাগবে কি একটা বিশেষ কাজের জন্য। কিসের বিশেষ কাজ? সেটা আমি ঠিক জানি না, আমি লুকিয়ে লুকিয়ে শুনছিলাম, ওটা আমি খুব ভালো করে শুনতে পাইনি। কি বলিস রে ভাগ্নি, তাহলে এখন আমি কি করব? তুমি আপাতত এখান থেকে পালাও, তাহলে ওরা আমাকে বাঘ ভেবে মারবে আর তুমি বেঁচে যাবে। তুই একদম ঠিক বলেছিস, তুই আমার প্রকৃত ভাগ্নে রে। তুই মরে গেলেও আমি তোকে ভুলতে পারবো না। কি বলছো মামা? তোমার জন্য আমি এটুকুনিও করতে পারবো না? তোমার জন্য আমি জান দিয়ে দেবো। তুমি একদম দেরি করো না, এখন পালাও। আচ্ছা আমি এখন আসছি রে, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। যাক, মামাকে একটা গোল দিয়ে দিলাম, এইবার পুরো হরিণটাই আমার। আমি তাড়াতাড়ি করে মালটাকে সালটে নিই। ও বাবা, অনেক ভিতরেই চলে এসছি, এখানে মনে হয় আর রাজা আসবে না। কিন্তু ওটা যে শিয়াল, বাঘ না, এটুকুনি জিনিস কি রাজা বুঝতে পারবে না? মনে হচ্ছে ভাগ্নে আমাকে বোকা বানিয়ে দিয়েছে। দাঁড়া, আজকে ওকে দেখাচ্ছি মজা। আজ আমি হরিণ ছাড়া কারো নই, এইটুকু খেয়ে কি পেট ভরে? টিং 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 টিং। টিং 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 টিং। আরে মামা, তুমি আবার এখানে কি 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 করে? আরে রাজা তো এখনো যায়নি, তুমি পালাও পালাও। কে যাবে আর কে যাবে না সেটা আমি তোকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়া। মামা, আমি আর এই ভুল কোনোদিন করব না, তুমি আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও, আর জীবনে এই ভুল হবে না আমার। মামা, তুমি ছেড়ে দাও আমাকে এইবারের মতো। তুই দাঁড়া একবার, আর তোকে আমি ধরতে পারি, তারপরে তুই ভুল করার মতো অবস্থাতেই আর থাকবি না। ভুল তো দূরের কথা, দাঁড়া। ওই হরিণ তোর কোথা থেকে বের করতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তুই একবার দাঁড়া, শুধু দাঁড়া বলছি, দাঁড়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।